হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা WBJEE 2026 যে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস করছিলাম, তো সেখানে 40 পর্যন্ত হয়েছিল ম্যাট্রাইসেস এবং ডিটারমিনেট চ্যাপ্টারে। আজকে আমরা লাস্ট ক্লাস 41 থেকে 50 পর্যন্ত করব এবং 50টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এবং পরবর্তীতে আমরা নতুন টপিক নেব, সেটা লিমিট অ্যান্ড কন্টিনিউটি নেব ভেবেছি। তো পরবর্তীতে সেটা আমরা একটু বেসিকটা পড়াবো। লিমিট অ্যান্ড কন্টিনিউটি আগে আমরা পড়িয়েছি, তো আবার একটু বেসিক ডিসকন্টিনিউটি ব্যাপারটা একটু মানে WBJEE পারপাসে সেটা ক্লাসটা নিব, তারপরে আমরা পড়াবো। তো আজকে আমরা কমপ্লিট সিরিজ 41 কোডটা দেখব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য কি রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর যারা কনসেপ্ট জানো না ম্যাট্রিক্স এবং ডিটারমিনেটের, তাদেরও কনসেপ্ট ভিডিওরও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে এবার বলেছে, দেখো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে কত, 1 2 4 6 8 2 2 -2 7। এই একটা ম্যাট্রিক্স, এর প্রতিসম অংশ বা সিমেট্রিক পার্ট 4টা অপশন দিয়েছে। এখানে আমরা অ্যাটাচ করব কোশ্চেনটা, তোমরা 4টা অপশনটা দেখতে পাবে। তো 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাকে দেখতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি সিমেট্রিক পার্ট কোনো একটা যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ আকারে লেখা যায়। এই পার্টটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক পার্ট, স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম পার্ট। আর এই পার্টটাকে বলা হয় সিমেট্রিক পার্ট বা এটা প্রতিসম অংশ। তো আমাকে সিমেট্রিক পার্টটা চেয়েছে, আর এটা বি প্রতিসম অংশ, অ্যান্টি স্কিউ সিমেট্রিক পার্ট। তাহলে প্রতিসম অংশটা আমাকে চেয়েছে। তাহলে সিমেট্রিক পার্ট হলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি এ ট্রান্সপোজ নির্ণয় করি, তাহলে এ ট্রান্সপোজ কী হবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে 1 2 4, এটা হয়ে যাবে 6, রোগুলো কলম বা কলমগুলো রো হয়ে যাবে 2 -2 7, এটা পেলাম। এবার হাফ এ প্লাস এ ট্রান্সপোজ করবো, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ করে এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 + 1 কত হবে, 2, 6 + 2 8, 4 + 2 6, এটা 6 + 2 8, 8 + 8 16, 2 - 0 মানে -2 -2, তাহলে 0, 2 + 4 মানে 6, -2 + 2 0, 7 + 7 14, এটা পাচ্ছি। তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ কত হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হাফ অফ হয়ে যাবে 1 4 3, তাহলে এটা হয়ে যাবে 4 8 0 3 0 7, তাহলে এটা পাচ্ছি আমরা 1 4 3 4 8 0 3 0 7, এর কথা হচ্ছে অপশান বিতে। তাহলে আমরা বিপ্রতি সিমেট্রিক পার্টটা পেয়ে নিলাম। যদি কোশ্চেনে বলতো স্কিউ সিমেট্রিক পার্ট, তাহলে আমরা এই পার্টটা নির্ণয় করতাম। তাহলে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম আকারে লেখা যায়। তাহলে এই পার্টটাকে বলা হয় সিমেট্রিক পার্ট, এই পার্টটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম পার্ট। আমাকে কোশ্চেনে প্রতিসম পার্ট বলেছে, তাই আমরা এই পার্টটা নির্ণয় করলাম। এবার আমরা 42-এ যাব। দেখো 42 বলছে 1-এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা। তাহলে ওমেগা কিউব সমান 1 বলে দিয়েছে, তাহলে 1 + ওমেগা স্কোয়ার 1 - আয়োটা -1, আয়োটাটা কি কমপ্লেক্স নাম্বার, ওমেগা স্কোয়ার -1 আয়োটা -1 + ওমেগা -1, এটার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। আর তাহলে আমরা একের অবাস্তব একটি ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ওমেগা কিউব সমান 1 জানি, আরেকটা কি জানি 1 + ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে 1 + ওমেগা স্কোয়ার কি পাবো, মাইনাস ওমেগা পাবো। এখানে যদি এটা ইউজ করি তাহলে কি পাবো, 1 - ওমেগা, 1 + ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা পাচ্ছি। এটা ওমেগা স্কোয়ার যেমন আছে তেমন তা লিখে নিলাম আমরা, ওমেগা স্কোয়ার -1 -1 + ওমেগা -1। এবার এটা পাচ্ছি আমরা। এবার আমরা একটা অপারেশন করব। এটা কি করব, R1 ড্যাশ ইকুয়াল টু R1 - R2 প্লাস R3 করতে চাইছি। আমি কেন করতে চাইছি, ডিটারমিনেন্ট ভ্যালুটা ক্যালকুলেশনটা সহজ করার জন্য। তাহলে R1 ড্যাশ মানে একটা নতুন রো আসবে, এটা কি বলেছি, R1 + R2 প্লাস R3, তাহলে 1 - 1 প্লাস আয়োটা মাইনাস আয়োটা, এটা পেলাম। এখানে কি পেয়ে যাবো, মাইনাস ওমেগা, আর এর সঙ্গে মাইনাস যুক্ত হবে, তাহলে মাইনাস +1, আর এটা পেয়ে যাবো -1 প্লাস ওমেগা। অনুরূপভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস যুক্ত হবে, তাহলে মাইনাস যুক্ত হলে এটা কি যাবে, -ওমেগা স্কোয়ার +1, আর -ওমেগা স্কোয়ার +1, আর এর সঙ্গে -1, তাহলে এটা পেলাম। আর বাকিগুলো আমরা সেম রাখবো। বাকিগুলো কি আছে, 1 আয়োটা -1 আর ওমেগা স্কোয়ার -1। এই ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে একটু,
এখান থেকে এটা একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, তাহলে এটা হচ্ছে -1 প্লাস ওমেগা -1। এবার আমরা দেখো এইটা কেটে যাবে সবগুলো, 1 +1 -1 কাটলো, i -1 কাটলো, -ওমেগা প্লাস ওমেগা কাটলো, 1 -1 কাটলো, ওমেগা স্কোয়ার কাটলো, 1 1 কাটলো, তাহলে উপরে রোটা কি হয়ে যাচ্ছে, সবগুলো 0 হয়ে যাচ্ছে, বাকি সেম পড়ে থাকবে আমাদের ওমেগা স্কোয়ার -1 আয়োটা -1 প্লাস ওমেগা -1। এবার আমরা জানি কোনো ম্যাট্রিক্সের কোনো ডিটারমিনেন্টের রো বা কলম, একটা রো বা একটা কলম যদি 0 হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, 0 কোথায় আছে, অপশন ডি। তাহলে 42 ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এবার 43টা করব। 43 কি বলছে, আলফা এর কোন মানের জন্য নিচের সহজ সমীকরণে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান মানে ইনফাইনাইট সলিউশন, যেটা ইংলিশে বলে। 5z = আলফা এক্স, এটা পাচ্ছি, এটা হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস 3z = আলফা ওয়াই, এটা হয়ে যাবে 3x প্লাস 5y প্লাস জেড = আলফা জেড। এই তিনটা আমাকে বলেছে। তাহলে এখানে আমরা এটা এই আলফা এক্স, এখানে এক্স এর ভ্যারিয়েবল আছে, তাহলে এদিকে নিয়ে আসলে এটাকে সাজিয়ে যদি লিখি, তা আলফাটাকে এদিকে নিয়ে এসে কমন নিব, তাহলে 1 - আলফা × x পাবো প্লাস 3y প্লাস 5z = 0। দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন চলে এলো। এইভাবে 5x ইন্টু আলফাটা এদিকে আসলে কি হয়ে যাবে, 1 - আলফা × y প্লাস 3z = 0, আর যদি জেডটা আসে তাহলে কি হবে, 3x প্লাস 5y প্লাস 1 - আলফা × z = 0। তাহলে এটা হোমোজিনিয়াস এলো। হোমোজিনিয়াস সিস্টেমের দুটো ইকুয়েশন, দুটো সমাধান, এই প্রসেস রয়েছে, সেটা কি একটা ইউনিক সলিউশন, একটা ইনফাইনাইট সলিউশন। ইউনিক সলিউশন কখন হয়, যখন এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়। কিন্তু এখানে ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সমাধান বলেছে, তার মানে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি হবে, 1 - আলফা 3 5 5 1 - আলফা 3, অনুরূপভাবে 3 5 1 - আলফা। এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে, এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা এবার বার করব। তাহলে আমরা যদি এখানে এই তিনটা রোকে যদি যোগ করে দিই, মানে এটা কলমটাকে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 করি, তাহলে কি পাবো, আমরা পাবো 5 3 8 আর 9, তাহলে 9 - আলফা 3 5। এখানেও পাবো, দেখো 5 3 8 আর 9, তাহলে এখানে পেয়ে যাবো 9 - আলফা 1 - আলফা × 3। এখানেও সেম পাবো, 9 - আলফা 5 3 8 আর 9 - আলফা 9 - আলফা, এখানে পেয়ে যাবো 5 1 - আলফা, এটা পেলাম। এবার আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, 9 - আলফাটাকে কমন নিয়ে নেব, তাহলে 9 - আলফা কমন নিলে পড়ে থাকবে কত, 1। এর ডিটারমিনেন্ট 0টা পরে আমরা লিখছি 1 1 1 3, এখানে পেয়ে যাবো 1 - আলফা 5 5 3 1 - আলফা। এবার আমরা কি করব, =0 আছে, এখান থেকে আমরা 9 - আলফা কমন নিয়েছি। এবার এখান থেকে এটা অপারেশন লাগবে 1 3 5, আর এই রোটাকে কি বলা হয়, এই রোটাকে বলে R2, R2 থেকে R1 বাদ দিব, তাহলে 1 - 1 0 আর 1 - আলফা -3, দ্যাট মিনস -2 - আলফা, এটা পাচ্ছি আমরা। এবার এটা 3 - 5 মানে -2, অনুরূপভাবে এটার সঙ্গে থেকে এটা বাদ, তাহলে 1 - 1 0 5 - 3 মানে 2 1 - আলফা -5, তাহলে এটা পেয়ে যাবো -4 - আলফা -4 - আলফা, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমি এখানে এলাম, তাহলে কি লিখলাম 9 - আলফা ইন্টু, এবার এটাকে যদি ডিটারমিনেন্ট ভাঙি, তাহলে 1 × সামথিং, তো 1টা লিখছি না, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, -4 - আলফা ইন্টু মাইনাসটাকে যদি উভয় থেকে কমন নিয়ে নিই, তাহলে 4 + আলফা ইন্টু 2 + আলফা, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু মাইনাস মাইনাসে +4, এটা পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে কি পাবো, এটা সমান 0 বলেছে কেন, অসংখ্য সমাধান, তাহলে 9 - আলফা সমান একটা 9 - আলফা সমান 0 পাবো, তাহলে আলফা সমান 9 পাবো, আর এইটুকুটা গুণ করে একটা 0 পাবো। কিন্তু আমাদের এখানে আলফা সমান 9 একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, আলফা সমান 9, তাহলে 9 বলেছে আলফার কোন বাস্তব মান, কিন্তু এখানে এই অপারেশন করলে কি বাস্তব মান পাবো। আর একটা যদি এটা MSQ হয়, তাহলে এটাও সলভ করতে আমাকে 4 × 2 = 8, MSQ বলতে একের বেশি সলিউশন হলে, প্লাস 4 আলফা প্লাস কত ছিল এটা আলফা, তাহলে 2 আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস 4 = 0, দ্যাট মিনস আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 12 = 0, তাহলে 12 হলে এটা দেখবে আলফা। তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণে আলফার ভ্যালুটা কী করে বার করি, -b প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 36 মাইনাস 4 × 48/2a, তাহলে 2a মানে তো 1 -6 প্লাস মাইনাস, এখানে দেখবে অবাস্তব চলে আসে, আলফার ভ্যালুটা অবাস্তব বলতে 48 থেকে 36 বাদ দিলে কত হয় 2, 4 থেকে 3 বাদ দিলে 12, তাহলে -12 আয়োটা/2 আসে, তার মানে এখান থেকে 3 প্লাস মাইনাস
6 আয়োটা আসছে, তার মানে আয়োটা আসছে, আয়োটা আসলে গেলে এটা অবাস্তব হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বাস্তব ভ্যালু চেয়েছে, তার জন্য আলফার ভ্যালুটা 9 আর অপশানে 9ই রয়েছে, তাহলে অপশান ডি 43-এর ক্ষেত্রে অপশান ডি। এটা চেক করে করলাম, যদি এমএসকিউ থাকতো, এমসিকিউ থাকলে তো 9 পেয়ে গেছিলাম, এটা চেক কেন করলাম, এমএসকিউ বলতে ক্যাটাগরি 3 মাল্টিপল অপশান যদি অ্যান্সার হতো, তাই জন্য এটা চেক করে দেখলাম, এটা কিন্তু অবাস্তব, এখানে কোশ্চেনে কিন্তু বাস্তব বলেছে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 44-এরটা যাবো। দেখো 44ও একটা সেম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সহ সমীকরণ রয়েছে, y প্লাস জেড ইকুয়াল টু 3, এটা বলেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 6, একটা বলছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মিউ। এই হলে নিচের কোনটি সঠিক? অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না, একক সমাধান থাকবে। তাহলে কোনটার ক্ষেত্রে এটার জন্য আমাকে র্যাঙ্ক বের করতে হবে, তাহলে আমাকে আর্গুমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হবে। আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এই সম্বন্ধে আমরা ক্লাস নিয়েছি অলরেডি কনসেপ্ট ভিডিওতে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখান থেকে আমরা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কী পাবো, ল্যামডা 1 1, এখান থেকে পাবো 1 -1 -2, এটা পাবো -1 1 1। আর আমরা আর্গুমেন্টেডের জন্য এটাকে বলা হয়, এটাকে এ ম্যাট্রিক্স নাম দেবো, আর এটাকে বি ম্যাট্রিক্স, মানে এখান থেকে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স 6, এটা হয়ে যাবে মিউ, তাহলে এটাকে বি ম্যাট্রিক্স নাম দেবো। এবার আমরা এর র্যাঙ্ক বের করব, র্যাঙ্ক বের করে আমরা দেখব কি আসে। তাহলে র্যাঙ্ক বের করার জন্য এখানে এই দুটোকে আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। কোনো রো আর কলম যদি এক্সচেঞ্জ করি তাহলে র্যাঙ্কের কোনো প্রভাব পড়ে না। তাহলে আমরা এখান থেকে যে কোনো রো আর কলমকে যদি এক্সচেঞ্জ করি তাহলে র্যাঙ্কের প্রভাব পড়ে না, প্রভাব কিসে পড়ে, ডিটারমিনেন্টে। তাহলে আমরা এটাকে যদি এক্সচেঞ্জ করি -1, মানে র্যাঙ্ক এক্সচেঞ্জ করলেও র্যাঙ্ক সেমই থাকে, কোনো একটা ম্যাট্রিক্সের রো কলম যদি এক্সচেঞ্জ করি তাও তাদের ইফেক্ট পড়ে না। তাহলে এটা হয়ে যাবে ল্যামডা 1 1 3, এটা হয়ে যাবে -1 1 1 মিউ। তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা এখান থেকে কি করব, এই র্যাঙ্ক বের করবো। তাহলে র্যাঙ্ক বের করার জন্য আমরা এই সাইনটা মনে রাখবো, এই 3টে রো 3টে কলাম। তাহলে প্রথমে এর রেসপেক্টে আমরা এই দুটো রোকে 0 করব। তাহলে এই দুটো রোকে যদি 0 করি তাহলে এর রেসপেক্টে তাহলে 1 -1 -2 c এটা থাকলো। এটাকে 0 করলে কি করতে হবে, মাইনাস ল্যামডা দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস ল্যামডা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এটা 0 হয়ে যাবে, 1 মাইনাস ল্যামডা, তাহলে মাইনাস ল্যামডা করলে কি হবে, প্লাস মাইনাস ল্যামডা ইন্টু -1 মানে +1, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ল্যামডা, অনুরূপভাবে 1 প্লাস 2 ল্যামডা, এটা হয়ে যাবে 3 প্লাস 3 মাইনাস ল্যামডা দিয়ে গুণ করেছি না, তাহলে 3 - 6 ল্যামডা হয়ে যাবে এটা। তাহলে এটা পেলাম। এবার আমাদের এটার সঙ্গে এটা যোগ করলে তো 0 হয়ে যাবে, তাহলে -1 এর সঙ্গে এটা যোগ করলে 0, 1 - 1 যোগ করলে 0 হয়ে যাবে, 1 - 2 যোগ করলে এটা -1 আসবে, আর এটা মিউ প্লাস 6 হয়ে যাবে, তাহলে মিউ প্লাস 6 পেলাম। এবার আমাদের কি করতে হতো, এবার আমাদের নেক্সট কোশ্চেনটা কী ছিল, 3, এই দুটো 0 হয়ে গেলে এর রেসপেক্টে, এবার এটা 0 করতে হতো এর রেসপেক্টে, কিন্তু অলরেডি 0 হয়ে আছে আমাদের। তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি এক্সচেঞ্জ করি, এই দুটোকে এক্সচেঞ্জ যদি করি তাহলে এটা অলরেডি 0 হয়ে আছে, তাও আর কিছু করতে হবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখানে ল্যামডার ভ্যালুটা পাওয়ার জন্য এই রো আর কলমটাকে, এই রোটাকে এক্সচেঞ্জ করে নেবো আমরা। তাহলে এক্সচেঞ্জ করলে গেলে কী পাবো, 1 -1 -2 6। এটা এক্সচেঞ্জ করবে কী করে, ওটা প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স আসবে। আর আমাকে এখানে ল্যামডা আর মিউ নিয়ে আলোচনা করতে হবে, তাই জন্য এটা সবসময় নিচে রাখার চেষ্টা করব। তাহলে এখান থেকে এটা এক্সচেঞ্জ করলে কত হবে, 0 0 -1 মিউ প্লাস 6, আর এটা হয়ে যাবে 0 1 প্লাস ল্যামডা 1 প্লাস 2 ল্যামডা 3 মাইনাস 6 ল্যামডা। এটা পেলাম। এবার আমাকে অপশন দেখব, অপশন এ কি বলছে। অপশন এ বলছে অসংখ্য সমাধান থাকবে যদি ল্যামডা নট ইকুয়াল টু -1 হয়। তাহলে ল্যামডা যদি অসংখ্য সমাধান কখন থাকে, যখন এটার র্যাঙ্ক আর এটার র্যাঙ্ক সেম হবে না। তাহলে এটার র্যাঙ্ক আর এটার র্যাঙ্ক সেম হবে না, যদি ল্যামডার ভ্যালুটা ধরো -1 ধরি, তাহলে -1 ধরলে এখানে কি পাবো, এখানে পেয়ে যাবো এটা 0 পাবো, এখানে পেয়ে যাবো এটা -1। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাবে, এর র্যাঙ্ক হয়ে যাবে, এটা যদি -1 পাই তাহলে এখানে দেখো ল্যামডা ইকুয়াল টু যদি 1 নিই তাহলে 1 -1 -2 0 0 -1, এখানে 0 0 -1। তাহলে এর র্যাঙ্ক এই দুটো সেম, তাহলে এখানে আবার অপারেশন করলে এটা 0 চলে আসবে। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাবে, এর র্যাঙ্ক হয়ে যাবে 1। তাহলে এর র্যাঙ্ক 1 হয়ে যাবে। আর এর র্যাঙ্ক ল্যামডা ইকুয়াল টু 1 নিলে এর র্যাঙ্ক কি থাকবে, কত, এর র্যাঙ্ক থাকবে, এই পুরোটা র্যাঙ্ক থাকবে 3। তাহলে ওই দুটো ইকুয়াল হচ্ছে, মানে র্যাঙ্ক অফ এ হয়ে যাবে 1 আর র্যাঙ্ক অফ এ ইস টু বি হয়ে যাবে 3। তার মানে এটা নট ইকুয়াল টু হচ্ছে কখন, ল্যামডা ইকুয়াল টু -1 নিলে। তাহলে ল্যামডা ইকুয়াল টু -1 নিলে অসংখ্য সমাধান থাকছে, আর ল্যামডা ইকুয়াল টু -1 নিলে র্যাঙ্ক অফ এ ইস টু বি
সমান আসে না এবং মিউ যদি 3 নিই, মিউর ভ্যালু যা কিছু নিই তাহলে সমান আসে না, তার মানে অপশন বি সঠিক হবে। এছাড়াও যদি এত প্রসেস না করেও যদি এইভাবে যেতে বলতে এইভাবে যদি করতে, এখানে দেখো এখানে যদি ল্যামডার ভ্যালুটা -1 বসাই আর মিউ এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম হয়ে যায়। দেখো মিউর ভ্যালু 3 আর ল্যামডার ভ্যালু -1, তাহলে এই আর এই সিকোয়েন্স দুটো ইকুয়েশন সেম হলে তার অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই দুটো সেম হলে কি হবে, একটা স্ট্রেট লাইনের ওপর একটা স্ট্রেট লাইন পেয়ে যাবো, স্ট্রেট লাইনের সমাধান কত হয়ে যাবে, মানে কোলিনিয়ার পয়েন্ট টাইপের হয়ে যাবে। তাহলে দুটো লাইন ইকুয়াল হয়ে গেলে তারা একে অপরের মাল্টিপল আকারে লেখা যাচ্ছে, তখন এটা অসংখ্য সমাধান থাকবে। তার মানে ল্যামডা ইকুয়াল টু -1 আর মিউ ইকুয়াল টু 3 হলে এই দুটো ইকুয়েশন ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য অসংখ্য সমাধান থাকবে। এইভাবে ভাবতে পারো। আর অসংখ্য সমাধান থাকবে যদি ল্যামডা ইকুয়াল টু -1, ল্যামডা নট ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে এটা এর র্যাঙ্ক কত হয়ে যাবে, এর র্যাঙ্ক হয়ে যাবে 3 আর এর র্যাঙ্কও 3 হয়ে যাবে। তাহলে 3 হলে তো এর ইউনিক সলিউশন থাকবে। তার মানে ল্যামডা নট ইকুয়াল টু -1 এর জন্য ইউনিক সলিউশন থাকছে। তাহলে ল্যামডা নট ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে র্যাঙ্ক অফ এ কত হয়ে যাবে, র্যাঙ্ক অফ এও 3 হয়ে যাবে আর র্যাঙ্ক অফ এ ইস টু বিও 3 হয়ে যাবে। আর নাম্বার অফ আননোন কত রয়েছে, 3টে এক্স হয়ে যায় 3। তাহলে এক্ষেত্রে কি হয়ে যায়, এক্ষেত্রে ইউনিক সলিউশন হয়ে যায়। এগুলো আমরা কনসেপ্ট ভিডিওতে পড়েছিলাম। তাহলে ল্যামডা ইকুয়াল টু -1 এর জন্য ইউনিক সলিউশন, কিন্তু এরকম অপশন কোথাও নেই। আর ইউনিক সলিউশন বলেছে ল্যামডা ইকুয়াল টু -1 হলে, ল্যামডা ইকুয়াল টু -1 হলে তো আমরা অসংখ্য সমাধান পাচ্ছি। ইউনিক সলিউশন কখন পাচ্ছি, যখন ল্যামডা নট ইকুয়াল টু -1। তাই জন্য অপশন বি একমাত্র অপশন উত্তর। আর এত কিছু না করে এখান থেকেও তোমরা অপশন বিটা পেতে পারো। তবে এটা করলে তোমার 4টা অপশনই হয়ে যাবে, 4টা অপশনের তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে 44 হলে এবার আমরা 45টা যাবো। দেখো 45টা খুব ভালো অঙ্ক। এখানে এপিজিপির কনসেপ্ট লাগবে। এপিজিপি এইচপি একটা চ্যাপ্টার রয়েছে, মানে গুণোত্তর প্রগতি, অনুক্রম ও শ্রেণী, এগুলোর চ্যাপ্টার রয়েছে। এগুলো থেকে আমাদের এক অঙ্ক মানে মিক্স অঙ্ক দিয়ে দিচ্ছে। তো এটা করার জন্য আমাকে কি বলছে, এবিসি পি এর কিউএত এবং আর এর টার্ম অফ এইচপি। তাহলে একটা ধরে নেব, কোনো একটা এপি ধরি, এ হলো প্রথম পদ এবং ক্যাপিটাল ডি হলো, ক্যাপিটাল ডি মানে এই সাধারণ অন্তর, কমন ডিফারেন্স বলা হয় সাধারণ অন্তর। তাহলে এপির তাহলে এইচপি থাকলে কি হবে, 1/a, এইচপির ডেফিনেশন অনুযায়ী 1/a সমান a প্লাস, এটা পি এর টার্ম, এটা কি পি এর টার্ম, তাহলে p - 1 ইন্টু এটা ডি হয়ে যাবে। অনুরূপভাবে 1/b সমান কি হয়ে যাবে, a প্লাস এটা কত টার্ম, কিউ এর টার্ম, তাহলে q - 1 ইন্টু ডি। অনুরূপভাবে 1/c সমান কি হয়ে যাবে, a প্লাস এটা কত টার্ম, আর এর টার্ম, তাহলে r - n ইন্টু ডি। এনতম টার্ম কি হয়ে যায়, এনতম টার্ম এনটা কি হয়ে যায়, a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে এটা 1/, এটা বলেছিল এইচপি এর পি এর টার্ম। তাহলে এটা যদি এটা কার, এ হলো কার, এটা হচ্ছে পি এর ফার্স্ট টার্ম, সাধারণ অন্তর হলো এপি এর, এ হলো প্রথম পদ এবং ডি হলো সাধারণ অন্তর এপি এর। এপির ফুল ফর্মটা লিখে নেবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অনুক্রম। আর এইচপিটা এখানে এইচপি লেখা আছে, ওটা হারমোনিক প্রোগ্রেশন বা বাংলা, ওটা লিখে নেবে, বাংলাটা আমার মনে পড়ছে না। তাই হোক, এবার আমরা এটা পেলাম 1/a 1/b। এবার আমাকে ডিটারমিনেন্ট বলেছে বিসি সিএ এবি। তাহলে এখানে পি কিউ আর আর এটা 1 1 1, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাকে যদি এবিসি দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি, তাহলে এবিসি দিয়ে ভাগ করলে কি হবে, এবিসি ইকুয়াল টু বিসি, প্রথম রোটাকে এবিসি দিয়ে ভাগ করছি আমরা, সিএ বাই এবিসি, এটা এবি বাই এবিসি, আর এখানে পি কিউ আর 1 1 1 এটা থাকলো। তাহলে এবিসি দিয়ে ভাগ করলে এটা কত হবে, বিসি কাটলো, সিএ কাটলো, এবি কাটলো, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো এখানে কত, এ বি সি ইন্টু 1/a 1/b 1/c, আর বাকিটি পড়ে থাকলো পি কিউ আর 1 1 1। তাহলে 1/a এখানে আমি ডাইরেক্ট বসে দিচ্ছি, 1/a সমান কি পাবো, a প্লাস p - 1 ইন্টু ডি, 1/b সমান কি পাবো, a প্লাস q - 1 ইন্টু ডি, আর এটা পেয়ে যাবো a প্লাস r - 1 ইন্টু ডি। মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার আমরা একটা অপারেশন ইউজ করবো, এটা হয়ে যাবে পি কিউ আর, এটা হয়ে যাবে 1 1 1। এবার আমরা একটা অপারেশন কাজে লাগবো, এত দূর হয়ে গেছে, আমরা এটা মুছে দিই। তো অপারেশন লাগবো সেটা কি, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস ডি r2 মাইনাস r3। এই অপারেশনটা আমরা এখানে কাজে লাগবো, r1 ড্যাশ মানে প্রথমে, তাহলে এ বি সি প্রথমে r1 ড্যাশ এ প্লাস, r1 ড্যাশ কী বলেছি, r1 প্লাস r1 মাইনাস, তাহলে r1 কত, r1 হচ্ছে a প্লাস p - 1 ইন্টু ডি, r1 মাইনাস ডি ইন্টু
ডি ইন্টু কত R2 মাইনাস R3 মানে এটা হয়ে যাবে P-1, তাহলে এটা কেটে গেল, পরে থাকবে এ, অনুরূপভাবে এখানেও পরে থাকবে এ, অনুরূপভাবে এখানেও পরে থাকবে এ, এইটা অপারেশন চালালে এখানে তিনটাতেই এ পরে থাকবে, এটা PQR, এটা হয়ে যাবে 1 1 1। এবার আমরা এখান থেকে এটা কমন নিয়ে নেবো, ABC আর ক্যাপিটাল এটা যদি কমন নিই তাহলে পরে থাকবে কত 1 1 1 PQR 1 1 1। তাহলে দেখবে দুটো রো ইউনিক আসছে, মানে অভিন্ন আসছে, তাই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে 0 কোথায় রয়েছে আমাদের, 0 অপশানই নাই, তাহলে অপশান ডি হয়ে যাবে নান। এখানে 0 কোথাও অপশান নাই, তাই অপশান ডি হয়ে যাবে নান। এবার আমরা 46টা করব। এটা খুব ভালো অঙ্ক, এটা HP AP GP এগুলো থেকে ম্যাট্রিক্স আকারেও আসে অঙ্ক। তাহলে আমরা 46টা দেখবো, চলো। 46 কি বলছে, এ অফ আলফা একটা ম্যাট্রিক্স রয়েছে, সেটা কি কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা আর কস আলফা, এটা দিয়েছে। তো 4টে অপশন দিয়েছে, তবে এ আলফা টু দি পাওয়ার n সমান কত হবে আর এ আলফা ইন্টু এ বিটা সমান কত হবে। তাহলে প্রথমে আমরা এ আলফা ইন্টু এ বিটা যদি নির্ণয় করি তাহলে এটা কি পাবো, এ আলফা ইন্টু এ বিটা কস আলফা। এটা এর আগে বোধহয় কখনো করেছিলাম আমরা, এর আগের বোধহয় কোশ্চেনে, এর আগের ক্লাসে। কস এটা কত পাবো, বিটা সাইন বিটা, এটা পেয়ে যাবো মাইনাস সাইন বিটা, এটা পেয়ে যাবো কস বিটা। তাহলে গুণ করার প্রসেসটা কি, গুণ করার প্রসেস হচ্ছে এই রুলস, প্রথমটার রো তৃতীয়টার কলাম। তাহলে কস এ ইন্টু কস বি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে সাইন এ কস বি সাইন এ মানে বিটা এখানে কস বি প্লাস কস এ সাইন বি। অনুরূপভাবে এটা এখানে যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এখানে মাইনাসটাকে কমন নিলে পরে থাকবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা থাকবে। আর এখান থেকে এটা মাইনাস সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা। তাহলে প্রথমে আমরা কসটাকে নিব, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কস এ মাইনাস কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কি ফর্মুলা পেয়ে যাবো, কস আলফা প্লাস বিটা। তাহলে এটা পেয়ে যাবো কস আলফা প্লাস বিটা, অনুরূপভাবে এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি বা আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা, প্লাস আছে তো যে কোনো একটা আগে লিখলেও অসুবিধা নেই। তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে কস আলফা প্লাস বিটা, এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী। এবার এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো এ অফ আলফা যদি হয় তাহলে এ অফ আলফা প্লাস বিটা লিখতে পারবো। তাহলে এটা কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 46-এর ক্ষেত্রে অপশন বি পেলাম আমরা। একটা রয়েছে অপশন ডি, এ অফ আলফা মাইনাস অফ এ আলফা বিটা, তো এখানে মাইনাস আসছে না, তাই জন্য অপশন ডি ডিসকাট হয়ে যাবে। তাহলে অপশন সি, অপশন বি একটা পেলাম, এটা বোধহয় MSQ টাইপের রয়েছে। আরেকটা অপশন রয়েছে, সেটা আমরা চেক করে দেখব একের বেশি উত্তর থাকলে আসছে কিনা, মানে ক্যাটাগরি 3-র জন্য। তাহলে অপশন এবার আমরা এ টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার এনটা বের করবো। তাহলে এ আলফা স্কোয়ার যদি বের করি তাহলে এটা কি হয়ে যাবে, কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ইন্টু কস আলফা স্কোয়ার, মানে কি দুবার গুণ হবে, মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে এটা গুণ করলে কত হবে, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, অনুরূপভাবে এটা কত হবে, কস আলফা সাইন আলফা, তাহলে সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা, এটা পাচ্ছি। এটা হয়ে যাবে কত, মাইনাস কমন নিলে সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা, এটা পাচ্ছি। মাইনাস কমন নিয়ে নিলাম আমরা, অনুরূপ একটু আগে তো গুণ করলাম, এখানে আলফার জায়গায় বিটা ছিল ওখানে, তাহলে এটা কত হয়ে যাবে, কস আলফা ইন্টু কস আলফা মানে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, অনুরূপভাবে এটা কত পাবো, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কস 2 আলফা, এটা কত হয়ে যাবে সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস এ মানে সাইন 2a, সাইন এ প্লাস এ মানে সাইন এ কস বি কী হয়ে যায়, সাইন আলফা প্লাস বিটা কী হয়ে যায়, সাইন এ কস বি প্লাস কস সাইন বি, এখানে সাইন দুটোই আলফা আছে, আলফা প্লাস আলফা, তাহলে এটা কী হয়ে যাবে, সাইন 2 আলফা হয়ে যাবে। তাহলে সাইন 2 আলফা, অনুরূপভাবে এটাও কত হয়ে যাবে, মাইনাস সাইন 2 আলফা, এটাও কত হয়ে যাবে, এটা কস 2 আলফা হয়ে যাবে। এবার আমরা আলফা এল তার 4 বের করবো, তাহলে 4 যদি বের করি তাহলে কত হয়ে যাবে, কস 2 আলফা সাইন 2 আলফা ইন্টু মাইনাস সাইন 2 আলফা কস 2 আলফা, অনুরূপভাবে এখানে কত পেয়ে যাবো, কস 2 আলফা সাইন 2 আলফা মাইনাস সাইন 2 আলফা কস 2 আলফা। এটা 4 না করে এটা 3ও করতে পারি, তাহলে আলফা যদি 3 করি, তাহলে 3 যদি করি তাহলে এটা আলফা আলফা হয়ে যাবে, তাহলে সাইন আলফা
এটা সাইন আলফা, এটা কস আলফা হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দেখবে এটা কি আসবে, কস 3 আলফা সাইন 3 আলফা, এটা মাইনাস সাইন 3 আলফা, এটা আসবে কস 3 আলফা, এরকম আসবে। তার মানে আলফা এ টু দি পাওয়ার এন, এটা কি লিখতে পারবো, যখন ওপরে 3 ছিল তখন এখানে 3 এসছে, ওপরে যখন মাথায় 2 ছিল তখন এখানে 2 এসেছিলো, তার মাথায় এন আছে, তাহলে এখানে কি আসবে, এন আসবে। তাহলে এন আলফা সাইন এন আলফা মাইনাস সাইন এন আলফা, এটা হয়ে যাবে কস এন আলফা। তাহলে আলফা এ টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কোথায় হবে, এটা হয়ে যাবে কস এন আলফা সাইন এন আলফা মাইনাস সাইন আলফা কস এন আলফা। তাহলে এটা কোথায় রয়েছে, অপশন সিতে। তাহলে বি আর সি, 46-এর দুটো অপশন পেলাম, একটা বি আর একটা সি। এবার আমরা 47টা করব। 47টাও খুব ভালো একটা ম্যাথ। কি বলছে, যদি এ এবং বি প্রতিসম ম্যাট্রিক্স হয় একই ক্রমের, এ একটা বি দুটো একই ক্রমের, মানে এ এন ক্রস এন হলে বিও এন ক্রস এম এর প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে এও প্রতিসম ম্যাট্রিক্স, মানে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, বিও প্রতিসম ম্যাট্রিক্স, মানে বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ। এটা যদি হয় তাহলে অপশন এ কি বলছে, এ প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে এ প্লাস বি প্রতিসম হলে কি হবে, এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ প্লাস বি। আসছে কিনা এটা চেক করবো। তার মানে ট্রান্সপোজের প্রপার্টি কাজে লাগবে। তাহলে এটা প্লাসের ক্ষেত্রে কি হয়ে যায়, এটা এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়ে যায়। আর এ ট্রান্সপোজ সমান কি জানি আমরা, এ কোশ্চেনে বলে দিয়েছে বি ট্রান্সপোজ মানে বি, তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ প্লাস বি পাচ্ছি। তাহলে এটাও প্রতিসম হচ্ছে। অনুরূপভাবে অপশন বিটা চেক করি, যদি এ বি মাইনাস বি একটি বি প্রতিসম, বি প্রতিসম হলে কি হয়ে যায়, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ, এটা হয়ে যায়। তাহলে বি প্রতিসম চেক করার জন্য কি করতে হবে, এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজ করবো। তাহলে এখানে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী এটা কি হয়ে যাবে, এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ। আর ট্রান্সপোজে যখন প্রোডাক্ট আকারে থাকে তখন তারা রিভার্স ল অনুযায়ী রিভার্স প্রসেসে ভাঙে। তাহলে এটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। এবার বি ট্রান্সপোজ মানে কি, বি, আর এ ট্রান্সপোজ মানে কত, এ। অনুরূপভাবে এ ট্রান্সপোজ মানে কত, এ, বি ট্রান্সপোজ মানে বি। তাহলে এটাকে যদি মাইনাস কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ বি মাইনাস বি এ, এ বি মাইনাস বি এ, মাইনাস কমন নিলে এটা আগে চলে আসবে, এ বি মাইনাস বি এ। তাহলে এ বি মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ বি মাইনাস বি এ। তাহলে এটাকে যদি সি ধরে নিই তাহলে সি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস সি পাচ্ছি। তাহলে সি ট্রান্সপোজ ইকুয়াল মাইনাস সি হলে সেটা কি হয়ে যায়, বি প্রতিসম হয়ে যায়। তার মানে অপশন বিটাও রাইট, তাহলে অপশন বিও রাইট হবে, বি প্রতিসমই বলেছে। অপশন সি বলছে এ বি প্লাস বি এ এটা প্রতিসম হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে, এ বি ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ। এবার আমরা যোগের ক্ষেত্রে কিন্তু সেম হয়, আর যখন প্রোডাক্ট থাকে তখন উল্টো হয়ে যায়। তাহলে এটাকে কি পেয়ে যাবো, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। তাহলে বি ট্রান্সপোজ মানে বি আর এ ট্রান্সপোজ মানে এ, প্লাস এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ মানে এ বি। এটা পাচ্ছি আমরা বি এ প্লাস এ বি, আর এটা বলছে প্রতিসম। তাহলে এ বি প্লাস বি এ মানে এ বি, এটাকে এ বি প্লাস বি এ লিখতে পারি। তাহলে প্রতিসম হয়ে যাচ্ছে আমাদের এ বি প্লাস বি এ ট্রান্সপোজ সমান এটা। তাহলে অপশান সিও রাইট। তাহলে অপশান ডি এবার চেক করবো, তিনটে আমরা অলরেডি আনসার পেয়ে গেছি। এবারে বলেছে এ বি ট্রান্সপোজ এ বি ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ এটা প্রতিসম কিনা। তাহলে এটা ট্রান্সপোজ নেব। তাহলে এটা ট্রান্সপোজ নিলে গেলে আমাদের কি পাবো, এটা ট্রান্সপোজ নিলে গেলে আমরা এটা এ বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। এটার জন্য কিন্তু ট্রান্সপোজের প্রপার্টি জানতে হবে। ট্রান্সপোজের প্রপার্টি আমরা কনসেপ্ট ভিডিওতে পড়েছি, সেখান থেকে তোমরা জানতে পারবে। তাহলে অপশান আমরা অলরেডি এ বি সি তিনটে আমরা পেয়ে গেছি, রাইট। এবার আমরা অপশান ডিটা চেক করবো। তাহলে অপশান ডি এর ক্ষেত্রে কী হবে, তাহলে এটা হয়ে যাবে, এটা প্রোডাক্ট আকারে আছে, তাহলে এটা উল্টোভাবে ভাঙবে, বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। এবার আমরা জানি দুবার ট্রান্সপোজ থাকলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তাহলে বি ট্রান্সপোজ ইন্টু বি, তাহলে বি এ ট্রান্সপোজ মানে এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে এ, বি ট্রান্সপোজ মানে কি বলেছিলাম বি। তাহলে বি এ প্লাস এ বি, তাহলে এটা ট্রান্সপোজ সমান এটাকে আমরা এ বি প্লাস বিও লিখতে পারবো, যেহেতু যোগ আছে। তাহলে যোগে আমরা বিনিময় নিয়ম হয়, কিন্তু প্রোডাক্টে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল হোল্ড হয় না। তাহলে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি এ বি প্লাস বি এ, তাহলে এটাও প্রতিসম, তাহলে এটাও রাইট অপশান। তাহলে এখানে চারটে অপশান সত্য পেলাম, এ বি সি ডি। আমরা কিন্তু এটা ক্যাটাগরি 3-র অঙ্ক, এ বি সি ডি চারটেই সঠিক। এবার আমরা 49, 49টা আরও ইন্টারেস্টিং অঙ্ক, আর একটা ভালো অঙ্ক, সেটা আমরা করি চলো। 49 বলেছে এ একটা ম্যাট্রিক্স, বলেছে এ একটা ম্যাট্রিক্স এ আই জে, এখানে এন ক্রস এন একটা ম্যাট্রিক্স বলেছে, যেখানে এ আই জে একটা ডেফিনেশন বলে দিয়েছে আই প্লাস জে যখন আই ইকুয়াল টু জে, আর এটা বলেছে জিরো আদারওয়াইজ মানে অন্যান্য ক্ষেত্রে। তাহলে ট্রেস অফ এ কী হবে, TRSCA ট্রেস অফ এ সমান কত হবে, চারটে অপশন দিয়েছে, একটা n ইন্টু n প্লাস 1/2, এখানে ভ্যালু দেয়নি, এখানে n দিয়েছে কারণ n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে অপশানটাও যদি লিখে নিই তাহলে এটা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1/2। অপশান বি বলছে n ইন্টু n মাইনাস 1/2। অপশান সি বলছে, লিখলাম কেন, কারণ কি এখানে অপশান টেস্ট করে করবো আমরা, n প্লাস 1 ইন্টু 2n প্লাস
1/2, অপশন ডি বলছে n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা একটা হিসাবের সুবিধার জন্য আমরা শর্ট n এর ভ্যালুটা 2 নিয়ে নেব। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে aij কত 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে 2 × 2 ম্যাট্রিক্স সবসময় এরকম যখন n × n বলবে তখন হিসাবের সুবিধার জন্য 2 × 2 বা 3 × 3 নেবে। তাহলে এটা ক্ষেত্রে কী হবে a11 a12 a13 a21 a23 সরি a21 a22। তাহলে এটা পেলাম। এবার 1 1 যখন ইকুয়াল হবে তখন i প্লাস j, তাহলে এটা হয়ে যাবে 2, এটা 0, এটা 0, এটা কত হয়ে যাবে 2 + 2 4। তাহলে এটা কত আসছে 6 আছে ট্রেস অফ এ। তাহলে এটা এ ম্যাট্রিক্স, তাহলে ট্রেস অফ এ কত আছে, ট্রেস অফ এ আছে 6। তাহলে অপশন এতে এন এর ভ্যালু 2 বসালে 6 আসছে কি 6 × 6 + 1 7/2। তাহলে এটা কাটাকুটি করলে 3 7 21, তাহলে 21 আসছে। তাহলে অপশন এ বাদ। অপশন বি এন এর ভ্যালু 2 বসালে 6 আসছে কি, তাহলে এন এর ভ্যালু 2 বসালে 2 × 2 - 1/2, তাহলে 2 2 1 আসছে। তাহলে অপশন বিও বাদ। অপশন সি এ এন এর ভ্যালুটা কত 2 বসালে 6 আসছে কি, তাহলে 2 × 2 + 1 মানে 3 × 2n + 1, এটা 2n + 1। তাহলে 2 2 4 + 1 কিন্তু 5/2, 2 2 কাটলো 3 5 15 আসছে। তাহলে 15 বাদ আমাকে আনতে হবে কত 6 আনতে হবে, ট্রেস অফ 6। তাহলে অপশন ডি এন এর ভ্যালু 2 আসবে, 2 × 2 + 1 মানে 3 3 2 6। তাহলে অপশন ডি এ 6 আসছে। তাহলে অপশন ডি এক্ষেত্রে হয়ে যাবে। এটাও খুব ভালো ভিভিআই ম্যাথ। তাহলে অপশন ডি এ n × n + 1 আসবে আমাদের। অনুরূপভাবে তোমরা বাড়িতে 3 × 3 ম্যাট্রিক্স নিয়ে চেক করে দেখবে, অপশন ডি সঠিক হবে। এই তিনটা অপশনই ডিসকাট হয়ে যাবে, এভাবে করতে পারো। এবার আমরা লাস্ট অঙ্ক 50 নাম্বারে এটা করে, এটা 2022 এসছে 50 নাম্বারটা, এটা করে আমরা এই ক্লাসটা খতম করবো। তাহলে 50টা দেখো, এটা 2022 এসছে। কী বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স 1 1 0 আয়োটা, এর সঙ্গে কিন্তু আমার এই যে এতগুলো ম্যাথ করালাম, এর সঙ্গে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারটাও করতে থাকবে। তাহলে এটা হলে a + d এর ভ্যালুটা কত আমাকে বার করতে হবে। a + d মানে ট্রেস অফ a টু দি পাওয়ার 2018 বার করতে হবে। তাহলে এটার জন্য আমরা প্রথমে কি বের করবো, a² বের করি। তাহলে a² বের করলে 1 1 0 আয়োটা ইন্টু 1 1 0 আয়োটা। তাহলে a² কত হবে, এটা মাল্টিপ্লাই করবো, এটা 1 × 1 × 0, তার মানে 1 1 1 1 প্লাস আয়োটা, এটা 0 0, এটা 0 করলে আয়োটা স্কোয়ার মানে আমরা -1 একবারে আমরা লিখে নিলাম। এবার a টু দি পাওয়ার 4 করবো, এ কিউবও করতে পারো তুমি, একবারে আমি a টু দি পাওয়ার 4 করছি। তাহলে একটা যদি প্যাটার্ন পেয়ে যায়, আইডেন্টিটি বা 0 ম্যাট্রিক্স পেয়ে যায়, তাহলে হিসাবটা সুবিধা হবে। তাই জন্য 1 1 প্লাস আয়োটা 0 -1। তাহলে এটা যদি গুণ করি, তাহলে এটা গুণ করলে এটা পাবো। তাহলে এটা করলে 1, এই রো আর কে কলম, তাহলে এটা 1 আসবে, এই রো আর এই কলম, তাহলে এটা কত হয়ে যাবে 1 প্লাস আয়োটা 1 প্লাস আয়োটা, এটা যোগ করলে -1 মাইনাস আয়োটা। অনুরূপভাবে 0-র সঙ্গে এটা করলে 0, 0-র সঙ্গে এটা করলে -1 এটা পাচ্ছি। তাহলে এটা কাটি করলে এটা 0 পেয়ে যাচ্ছি, তাহলে 1 0 0 1। তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে 4-এর যতগুলো মাল্টিপল হবে a টু দি পাওয়ার 4 4 4 16, a টু দি পাওয়ার 16 আইডেন্টিটি পাবো, বা a টু দি পাওয়ার 8 আইডেন্টিটি পাবো। কারণ কি a টু দি পাওয়ার 4 এর স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে এইভাবে 4-এর মাল্টিপল হলে সেটা আইডেন্টিটি লিখতে পারবো। তার মানে a টু দি পাওয়ার 2018কে যদি 4-এর মাল্টিপল করি, 4-এর মাল্টিপল আকারে মানে 4 দিয়ে ভাগ করবো, তাহলে এটা কত হবে 4 5 20, 18 নামলে 0, তাহলে 4 4 16, আমাকে ছোটোবেলার মতো ভাগও করতে হচ্ছে। দেখো তাহলে 2 থাকলো, আমাদের রিমাইন্ডার থাকলো। তাহলে a টু দি পাওয়ার 2018কে আমরা কি লিখতে পারবো, a 4 × 504 + 2, দ্যাট মিনস a 4 × 504 প্লাস a², এটা সূচকের নিয়ম অনুসারে। এবার আমরা দেখো a 4 × 504, এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা আইডেন্টিটি হয়ে যাবে, আইডেন্টিটি প্লাস a²। তাহলে আইডেন্টিটি প্লাস a² মানে a², আর a² সমান কত পেয়েছিলাম আমরা 1 1 প্লাস আয়োটা 0 -1, এটা আমরা পেয়েছিলাম a²। এবার এখানে a ভ্যালু তো এটার সঙ্গে যদি এটা তুলনা করি, তাহলে a সমান কত পাবো 1, b সমান কত পাবো 1 প্লাস আয়োটা, c সমান কত পাবো 0, আর d সমান কত পাবো -1। তাহলে a প্লাস d বার করতে দিয়েছে, মানে 1 - 1 = 0। আর এটা কেন হলো, এটা কমপ্লেক্স নাম্বারে কিন্তু পড়েছো, আয়োটা পাওয়ার থাকলে সেই অনুযায়ী এটা এখানে ম্যাট্রিক্সের পাওয়ার। তাহলে এটা 4-এর মাল্টিপল হলে, এটা 4-এর মাল্টিপল হলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 4 × 504। তাহলে a টু দি পাওয়ার 4 মানে কত 1, 1-এর পাওয়ার 504, তার মানে ওটা 1 হয়ে যাবে। ওই জন্য 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওই জন্য ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে 50 আজকে আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শেষ করলাম। এবার পরবর্তীতে আমরা লিমিট অ্যান্ড কন্টিনিউটি ক্লাসটা করাবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।